ভাই ও বোনেরা, কর কমিশন কার্যালয় কর অঞ্চল নরসিংদীতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। আমি কিন্তু পূর্বের আমার অনেক ভিডিওতে বলছিলাম করে প্রচুর নিয়োগ আসবে, সেই ন্যায় কিন্তু অলরেডি নোয়াখালী কিন্তু নিয়োগ দিয়ে দিয়েছে কর অঞ্চল, তার ন্যায় কিন্তু কর অঞ্চল যে নরসিংদী সেখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কি কি পদ রয়েছে এবং কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, এখানে কি ধরনের পরীক্ষা হবে, বিস্তারিত সকল বিষয় আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলাপ আলোচনা করব, যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন বিষয়বস্তুর সকল বিষয় আলাপ আলোচনা করব। তাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী জানতে পারবেন। তা চলুন আমরা নিচ থেকে উপরে উঠি, কি কি পদ রয়েছে, এখানে কিভাবে কি আবেদন করতে পারবেন সকল বিষয় শুরুতে বলে দেই। 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন। আবারও বলতেছি, 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে সকলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে রয়েছে অফিস সহক পদ 27টি শূন্য পদ। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। আবার বলতেছি, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখানে আরেকটা অনেকে প্রশ্ন করছেন যে ভাই আলিম দাখিল, যে দাখিল পাস ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন, উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, সকলে আবেদন করতে পারবেন। বেতন গ্রেড 20 নম্বর গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক এখানে। আর একটা কথা বলে দেয়, এটা কিন্তু সরকারি চাকরি, 4র্থ শ্রেণীর চাকরি। 27টি শূন্যপদ রয়েছে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, এখানেও 27টি শূন্যপদ রয়েছে। এটা মূলত 16তম গ্রেডের চাকরি। এটা মূলত 16তম গ্রেডের চাকরি। আশা করি বুঝতে পারছেন। 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন আপনারা করতে পারবেন। উচ্চ মাধ্যমিক যারা পাশ রয়েছেন তারা সকলেই কিন্তু এইখানে আবেদন করতে পারবেন। আর একটা বিষয় হলো, এইখানে কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে গতি ইংরেজি 20, বাংলায় 20 আলাদা আলাদা কিন্তু থাকতে হবে। আবারও বলতেছি, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি একটা পারদর্শী আর একটা পারদর্শী না, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। আলাদা আলাদা ভাবে আপনার কিন্তু গতি দুইটাই একই কিন্তু থাকতে হবে। গতি কিন্তু এক যদি না হয় তাহলে কিন্তু আবেদনগুলো আপনি কার্যকর হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর কি পদ রয়েছে আমরা সেখানে চলে যাই। উপরে চলে যাই। এখানে পদ রয়েছে 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। তার আগে আমি একটু বলতে চাই, এটা 4 মে 2026 তারিখ থেকে আবেদন শুরু, যেটা চলবে 24 মে 2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তাই যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইনে আবেদন করতে হবে। স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, পিন কমেন্টের নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। চলমান আরো অনেক নিয়োগ রয়েছে সরকারি চাকরির, নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত ঘরে বসে একদম নিজ ঝামেলায় কিন্তু আবেদনগুলো করে দেওয়া যাবে, সাথে সাজেশনও পেয়ে যাবেন। এখানে 7 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। 23টি শূন্যপদ রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সম্মান থাকতে হবে। এবং এছাড়াও আরেকটা বিষয় আমি একটু আপনাদের বলে দেই, এখানে 7 লিপিকার সর্বনিম্ন গতি থাকতে হবে 70 এবং বাংলায় 45, কম্পিউটারের গতি থাকতে হবে 30/25। তারপর রয়েছে আপনার উচ্চমান সহকারী 22টি শূন্যপদ, 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 2য় শ্রেণীর সম্মানে বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে ইংরেজি গতি থাকতে হবে 30, বাংলা 25। প্রধান সহকারী 22টি শূন্যপদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয় ন্যূনতম সম্মানে জিপিএ ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার গতি প্রতি মিনিটে বাংলায় 30, ইংরেজিতে 25 কিন্তু অবশ্যই থাকতে হবে। কম্পিউটার অপারেটর একটি শূন্যপদ রয়েছে। এখন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আমি একটু বলে দেই। এটা কিন্তু আমি একটু বলে দেই, অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এইখানে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার স্থানীয় বাসিন্দা যারা আবেদন আছেন তারাই আবেদন করতে পারবেন, বাইরের কেউ আবেদন করার সুযোগ নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর নাম্বারে, ডিসক্রিপশন বক্সের নাম্বারে, এবং এখানে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে পড়তে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।